মহিলাদের জন্য একাধিক প্রকল্প, ভোটে কি তারই ডিভিডেন্ড পেল তৃণমূল? মহিলাদের ভোটই আরও একবার তৃণমূলকে জয়ের পথ দেখালো বলেই মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্য সাথী, মাতৃবন্দনা থেকে শুরু করে মা প্রকল্প, মমতা বন্দ্যোপাধ্যায়ের একের পর এক প্রকল্পের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত নারীরা। আর বিজেপিকে পর্যুদস্ত করে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিপুল জয়ের নেপথ্যেও সেই মহিলা ভোটাররাই গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। পশ্চিমবঙ্গের মহিলা ভোটারের সংখ্যা প্রায় 49%। তাৎপর্যপূর্ণভাবে এবারের বিধানসভা ভোটের প্রচারে তৃণমূলের মূল সুরও ছিল বাংলা নিজের মেয়েকেই চায়, অর্থাৎ সেই মেয়ের মায়ার বাঁধনেই বঙ্গবাসীকে বাঁধতে চেয়েছিল তৃণমূল। জানিয়ে প্রচারে বারবার কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। আমি বলছি বাংলা তার মেয়েকে চাইছে না, বাংলা চাকরি চাইছে, রাস্তাঘাট, জল, বিদ্যুৎ চাইছে, চিকিৎসা চাইছে, শিক্ষা চাইছে, শিল্প চাইছে। সেটা দিতে পারেননি, তাই তিনি বলছেন বাংলা মেয়েকে চায়। মেয়েকে তো চেয়েছিল, সে মেয়ে কি দিয়েছে? মেয়েকে তাই বেশি দিন নিজের বাড়িতে রাখ নাই, তাকে বিদায় করতে হয়। সেই বিদায় দিন এসে গেছে, 2 মে থেকে সে বিদায় শুরু হবে। উল্টো দিকে মহিলা ভোটারের কথা মাথায় রেখে তৃণমূল এবারের ভোটে তাৎপর্যপূর্ণভাবে 50 জন মহিলাকে প্রার্থী করে। প্রচারে নেমে মহিলাদের আরো কাছে টানতে নিজের তুরুপের তাস বার করেন তৃণমূল নেত্রী। বাংলার প্রত্যেকটা পরিবারের জন্য আমি ন্যূনতম মাসিক আয় সুনিশ্চিত করব একটি নতুন প্রকল্পের মাধ্যমে। এই প্রকল্পে 1.6 কোটি যোগ্য ইকোনমিক যে জেনারেল ক্লাস তারা পাবেন মাসে 500 টাকা করে, বার্ষিক 6000, আর তপশিলি জাতি ও উপজাতি পরিবারের প্রত্যেককে 1000 টাকা করে তার পরিবারকে দেওয়া হবে। আমার একটা পা খারাপ হলেও আমার মা বোনেদের দুটো পা দিয়ে আমি আজকে হেঁটে বেড়াচ্ছি। আমি মা বোনেদের দুটো পা দিয়ে আমি আমার সম্মান রক্ষা করছি। এর পাশাপাশি প্রচার কৌশলে বারবার বিজেপির গায়ে নারী বিরোধী তকমা লাগানোর চেষ্টাও লাগাতার করে গেছে তৃণমূল নেতৃত্ব। যে রামের নামে ধ্বনি দিচ্ছে, সে রামকে তো আমরা অকাল বোধনের রাম বলেছি, যে নিজের চক্ষুটা পর্যন্ত মা দুর্গাকে অর্পণ করেছিল। তার কারণ জানেন? নারীদের সম্মান করতে পারে না। যারা নারীদের সম্মান দেয় না, যারা নারীদের লাঞ্ছিত, বঞ্চিত, নিপীড়িত, অত্যাচারিত, শোষিত করে রাখে, যাদের রাজ্যে উত্তরপ্রদেশের মতো, উন্নাও এবং হাতরাসের মতো গণধর্ষণের ঘটনা ঘটে, তাদেরকে নারীর ক্ষমতা আমাদের আগামী দিন শিখিয়ে দিল্লি পাঠাতে হবে। শেষ অবধি মহিলাদের কাছে টেনে বাজিমাত করলেন তৃণমূল নেত্রী। উনি একমাত্র ভারতবর্ষের মহিলা মুখ্যমন্ত্রী। দ্বিতীয়ত, মহিলাদেরকে উনি আলাদা করে অনেক রকম সুযোগ সুবিধার কথা বলেছেন এবং তাদের দিকে নজর রেখেছেন। দ্বিতীয়ত, উল্টো দিকটাও দেখতে হবে। বিজেপির এই যে ধরুন প্রধানমন্ত্রী স্বয়ং ক্রমাগত এসে মুখ্যমন্ত্রী, একটি রাজ্যের মুখ্যমন্ত্রীকে দিদি দিদি বলে যে একটা অদ্ভুত বিশ্রী কটাক্ষ করেছেন, এই সমস্ত কিছুর সঙ্গেই বাঙালি এবং বাঙালি নারী তারা কিন্তু অপরিচিত। আজকে তারা বিজেপিকে সেই কারণে ছুঁড়ে ফেলে দেবে। দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে আবারও নবান্নের ক্ষমতা ধরে রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবিপি আনন্দ।